তোর আমার বাসায় রাখুন না, তুই এক্ষুনি আমার বসতে বেরো। ও মা, আপনি আমারে মারতেছেন কেন? আমি তো মইরা যাবো। এই তোর মাইরা ফেলুম না, তোরা কি তোর পূজা করমু? বছরের পর বছর আমার লগে কাটাইতাছস, এখন তুই একটা বাচ্চা দেওয়ার খবর নাই? বাচ্চা না হইলে আমি কি করবো? আমার দোষ কোথায়? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কইতাছস? একটা গার পেছায় মারমু, একবারে মাইরা ফেলমু। তুই মানুষ চিনস? মারো, মাইরা ফেলো। মারলে তো আমি বাইচা যাই। প্রতিদিন এই অত্যাচার আর সহ্য করতে হয় না আমার। তোরে মার মনে তো কি কইমু, তুই গলায় ফাঁসিটা মরতে পারস না? নাহলে এক কাজ কর, বিষ খায় মইরা যা। হ্যাঁ, মইরাই যাবো। একদিন বাড়ি ফিরা দেখবা যে আমি মইরা পইরা রইছি, তখন তুমি শান্তিতে থাকতে পারবা। এই মাতারির ঘরে মাতারি, একদিন পইরা মইরা থাকবি মানে? তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। কি করবা? আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। কি? তুই কিন্তু আমার মাথা গরম করিস না, তোরা কিন্তু আমি একবারে মাইরা ফেলামু। একটা বাচ্চা তুই আমারে দিতে পারস না, বছরের পর বছর কাটাই দিতেছস। তোরে কি আমি সংসারে রাখা পাইলা কি আমি কিছু করবো? তুই এখনই বাইরে যা, জিনিসপত্রের যে দাম বাড়ছে। বাইরে বাইরে কইতাছি, বাইরে বাইরে। তোরে যদি আমার ঘরের আশেপাশে দেখি, তোরে কিন্তু একদম খবর আছে কই দিলাম। সেতু, কি রে তুই হঠাৎ করে আমগো বাড়িতে? কি আপা, কি হয়েছে তো? তুমি জামাই আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। কেন বাড়ি থেকে বার করে দিছে কেন? 4 বছর ধরে ঘর সংসার করতেছি, তারে কোনো বাচ্চার মুখ দেখাইতে পারিনি। এই জন্যই আমার ঘর থেকে বাইর করে দিছে। মায়া মানুষ যদি একটা বাচ্চাই জন্ম দিতে না পারলো, তাহলে সেই মায়া মানুষের কোনো মূল্য আছে? ওই বেটা যে তোমার সাথে 4 বছর সংসার করছে, এটাই তো বেশি। ভাবি, বউ মতো খারাপ কথা কয় নাই। আর ঠিকই তো, বাচ্চা না হইলে মায়ের মধ্যে কোনো দাম আছে? এখন ক তুই আমার বাড়িতে কেন আইসস? মা, স্বামী বাইর করে দিলে বাপের বাড়ি ছাড়া মাইয়ারা কোথায় যায়? আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। শোনো সেতু, এটা তোমার বাপের বাড়ি আগে আসিল। আমার শ্বশুর আব্বা তো কবেই মইরা গেছে, এখন আর এই বাড়িতে কোনো অধিকার চলবো না। কি বলতেছো ভাবি? আমার আব্বার বাড়িতে আমার আসার অধিকার নাই? বৌমা তোরে কষ্ট করে বইলাই দিছে, আর আমিও চাই না যে তুই আমার বাড়িতে এসে ঝামেলা করস। তাইলে আমি কোথায় যাব মা? তাহলে আমি কি কইরা বাঁচবো? সেইটা তোর মরা বাপের একে জিজ্ঞেস কর। তোর মরা বাপ তো ওই পোলার লগে খুব ধুমধাম কইরা টাকা পয়সা খরচা কইরা গা ভর্তি গয়না দিয়া বিয়েটা দিছে। এখন ওই পোলা তোরা লাত্তি মেরা বের করে দিছে, ওই দায় তোর আমার দেন না, তাই না? তোর মরা বাপের কম্পিউটার টাইম না তুই লাফার জিগা যা। আম্মা, তুমি এটা কেমন কথা কইলা? আপা যদি এই বাড়িতে না থাকে যাবে কই? হ্যাঁ, ওনার এই দুঃসময় আমাদের পাশে থাকা দরকার না? তুই চুপ কর, এসব মাঝখানে তুই কথা বলবি না। আম্মা তো ঠিক কথাই কইছে, এসব বানজামাইয়া মানুষ বাড়িতে রাখলেই বিপদ আপদ হইব, আর বানজামাইয়া গো মুখ দেখলে ঘরে অমঙ্গল হয়। ভাবি একদম চুপ থাকেন, একটা বাজে কথাও বলবেন না পারেন। আপনার জীবনে এই বাড়িতে অধিকার আছে, আপারও এই বাড়িতে অধিকার আছে। আপা তুই চল, এই বাড়িতে তুই থাকবি। থাক ভাই, ভাবি তো ঠিকই কইছে, আমি তো একটা বানজা মাইয়া, আমার মুখ দেখলে তোকে সবার অমঙ্গল হইব। আমি চলে যাই। আপা, এইসব কথা তুমি কোনোদিনও কানে নিবা না। তুমি এই বাড়িতে থাকবা, কারণ এই বাড়িতে থাকার অধিকার তোমারও আছে। পাবেল, কাজটা কিন্তু তুমি একদম ভালো করতেছো না, অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। আমি কিন্তু তোমার ভাইজান আসলে তার কাছে বিচার দিমু। যা খুশি বলেন, না করবো না। এই জীবনে তো কম বলেন নাই ভাইরে, আমার নামেও তো বলছেন। আম্মা, আপা এই বাড়িতে থাকবো, আপার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে আমি কিন্তু সহ্য করবো না। চল তো, এর কথা শুনে লাভ নাই। আম্মা, তেজ দেখছেন আপনার বলার? আমার লগে তেজ দেখে না, আমিও দেখবো এই বাড়িতে কে থাকে আর কে বাইর হয়ে যায়। ওরে শিলপাটাই নইয়া এমন শেষা শেষ মুনা, এই বাড়িতে থাকার শেষ ইচ্ছাটাও আমি ওরে বার করে দেব, তবেই না আমার নাম শিরিন নাহার। আম্মা, আমার যেটা মনে হইতেছে, এই বদমাশ মাইয়াটা এই বাড়িতে কোনো পরিকল্পনা নিয়ে ঢুকছে, বিশাল কোনো ধান্দা আছে ওর এই জমি জমা নিয়া। আরে
ও কি পরিকল্পনা করবে? ওর মতো মানুষ পরিকল্পনা করে করবই বা কি? তুই যে একটা গাধা, এটা তোর কথা শুনলেই বোঝা যায়। আরে ওই মাইয়া কোনো ধান্দা ছাড়া এই বাড়িতে আসে নাই। আমার তো মনে হইতেছে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য এই মাইয়া বাড়িতে আইছে। আব্বার সম্পত্তি পাবেল আর আমি যা পামু এটা তো চাইলেও নিতে পারবো না। আম্মা ঠিক কথাই কইছে, তোমার মাথায় গোবর ছাড়া তো আর কিছুই নাই। আরে বলদা, ও তোমার সম্পত্তির ভাগ নিতে যাইবো কেন? ওই বাড়ির মাইয়া না, ও বাপের সম্পত্তির ভাগ পায় না, ও নিজের সম্পত্তি নিজে বুঝা লইতে আইছে, তাই না আম্মা? হ, কিন্তু আমি বাইচা থাকতে ওই মাইয়ারে একটু সম্পত্তি নিতে দেবো না। সম্পত্তি যা আছে তোরা দুই ভাই মিলা ভাগ করে নিবি। হ্যাঁ, আমায় তো ঠিকই কইছে। ও তো আর আমাকে আপন বোন না, সৎ বোন। তাহলে এই সম্পত্তির ভাগ ঘরে দিতে যাবো কেন? তোমরা খাও, আমি তাহলে পরে খাবো না। কি প্লেটের দিকে তাকায়া চোখের পানি বৃষ্টির মতো ঝরঝরা ঝরতাছে, তাই না? আহারে, এই যে লাট সাহেবের বেটি, আপনার জন্য সারা রাত কেউ রাজভোগ সাজায় বইসা থাকবো না। যা খাওয়ার তাড়াতাড়ি খান। হ্যাঁ, এইটাই। বাজারের জিনিসপত্রের যে দাম বাড়ছে, কোনো কিছুর গায়ে হাত দেওয়া যায় না। এর উপর আবার আরেকজন বাড়তি মানুষ ঘাড়ের উপর চললে তার যে কি সমস্যা হয় এটা একমাত্র আমি জানি। নুন ফ্যান যখন যা পাইবা ওইটা খাই শুকুর করবা, খুশি থাকবা। হ ভাইজান, তোমরা আমারে যেটা খাইতে দিবা আমি সেটাই খামো, আমার কোনো সমস্যা নাই। বাহ ভাইজান বাহ, তোমার হিসাব দেখা হাততালি না দিয়ে আমি থাকতে পারলাম না। বোন রে, এক টুকরা মাছ দিলে কি গরিব হয়ে যাইবা? এই প্লেটটা নিয়ে কি রাস্তায় নামবা তুমি? দাও। দেখা পা, তোর লগে কেউ আজে বাজে ব্যবহার করবো, এটা একদম আমি সহ্য করব না। পাবেল, খবরদার বলতেছি, আশেপাশে কথা একদম বলবি না। আইসা আরেকজনের তরফদারি করতে, নিজে তো দুইটা পয়সা ইনকাম করো না। বাজার দর তুমি তো কিছু জানোই না। আমার ভাইজান একলা একলা খাইটা মরতেছে, আবার আরেকটা উটকো ঝামেলা সঙ্গ দিতে আসছে উনি। যেদিন নিজে ইনকাম করবা সেদিন বোনকে রসায় রসায় খাওয়াইও। খুব সুন্দর কথা কইছো। আমি ইনকাম করতে পারি না ঠিক আছে, তারপরে তো আমার ভাগের মাছ থাকে, মাংস থাকে, সবকিছু থাকে। ও রাখে নাই, সবাইরে দিয়া আমি তোর লেগে আলাদা করে বাইরে রাইখা দিছি। খুব ভালো কাজ করছো। তা আপার পাতে মাছ মাংস নাই কেন? ও, তোমার তো আবার নিজের পেটের মায়া না, সৎ মায়া, হেলে গা। হ্যাঁ, ও তো আর আমাকে আপন বোন না, সৎ বোনই তো। দেখো ভাইজান, আপা তোমার সৎ বোন হইতে পারে, কিন্তু আমার সৎ বোন না। আমি মনে করি সে আমার মায়ের পেটের বোন। তোমার যদি সমস্যা হয় ভাগের কিছু দিতে দিও না তুমি, তোমার আমি বলুম না। এখন থেকে আপা আমার ভাগের অর্ধেকটা খাইবে। কোন সমস্যা আছে তোমাদের? আপা দেখো মা, খাও, আর এটা আমার ভাগেরটা লো, খাও। কি হলো? খাইতে থাকো, কোনো কথা বলবো না। পণ্ডিত জ্বালাইছে। নাও, কোনো কথা বলবো না, খাইতে থাকো। তোমার মুখটা এরকম বাংলার পাঁচের মতন করে রাখছো কেন? কি হইছে বলবা তো? তোমার মুখ দেখে মনে হইতেছে সারা রাজ্যের মেয়ে গাইসা তোমার মুখে জমছে। বাড়িতে বিশাল একটা ঝামেলা বাজছে, এটা যে কেমনে সামাল দেবো বুঝতে পারতেছি না। আচ্ছা, সমস্যার কথা যদি না বলো তাহলে সেটার সমাধান কিভাবে করবো বলো? এখন বলো কি হইছে। আরে সে তো আবার বাচ্চা কাচ্চা হইতেছে না বললা দুলাভাইয়ের সাথে ঝামেলা চলতেছে। গতকাল কি হয়েছে জানো? দুলাভাই আপারে মাইরা আমাকে বাড়িতে পাঠাই দিছে। তাই নাকি?
আরে আপা এখন আমাকে বাড়িতে চলে আইছে, আসার পর মা ভাবি ভাই তারা যা তা ব্যবহার করতেছে। আচ্ছা তুমি কও আপা কই যাবে এখন? আচ্ছা তুমি কি বলছো? আমি আর কি বলবো, আমি পাশে দাঁড়াইছি। অবশ্য পাশে দাঁড়ানোর পরে বাড়ির সবাই আমার শত্রু হয়ে গেছে। আচ্ছা মাথা গরম করো না, মাথা ঠান্ডা রেখে যেটা ভালো হয় ওটাই করো। বড় ভাই ভাবি মা যা শুরু করছে, যে আচরণ করতেছে আপার সাথে, এতে করে মাথা ঠান্ডা রাখা আমার জন্য কঠিন হয়ে যেতেছে। তারপরও তো মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করে কিছু করাটা ঠিক হবে না, বুঝে শুনে আগাইতে হবে। আচ্ছা তুমি কও, সেতু আপার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হইতো, তার বিপদে মানুষ হিসেবে দাঁড়ানো কি উচিত না? অবশ্যই উচিত, কারণ মানুষই তো মানুষের বিপদে পাশে দাঁড়ায়, তাই না? আল্লাহ জানে আমি বাড়িতে নাই, এই সুযোগে ভাই ভাবি মা আপার সাথে কি করতেছে। তুমি দুশ্চিন্তা করো না, 2 দিন পরে দেখবা সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, এটা হলে তো ভালোই। আচ্ছা শোনো না, বলো। তুমি তো জানোই আব্বা আমার জন্য বিয়ার পাত্র দেখতেছে, তুমি যদি একটু তাড়াতাড়ি কিছু করতা তাহলে ভালো হইতো না? আচ্ছা তোমার আব্বা কি গর্দব নাকি? আমার মতো এত সুন্দর এত ভালো একটা পাত্র থাকার পরেও সারা দুনিয়ায় পাত্র খুঁজতেছে। হ্যাঁ আছে একটু ঝামেলার মধ্যে, একটু সময় দাও, ঝামেলাগুলো মিটমাট করি, এর ব্যবস্থা করবো না আমি। আচ্ছা ঠিক আছে। এই যে নে, ভালো করে সাবান মাখায়া কাপড়গুলা পরিষ্কার কর। মাংনা মাংনি খাওয়ার সুযোগ নেই এই বাড়িতে। আর কই যাবি না যাবি তার ঠিক করে বাইর কর। কাপড় ধুয়ে খাইতে আমার কোনো সমস্যা নাই, মরিচ দিলা ভাত খাইতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি তো নিরুপায়। আমি কই যাবো? আমার তো কোথাও থাকার জায়গা নাই। আমার থাকার জায়গা থাকলে কি আমি এখানে আইসা থাকতাম? আম্মা আমার কোনো জায়গা নাই, থাকার জায়গা নাই। এই তুই কি ধান্দা করছস? আমার কান দেবে খাবি? হ্যাঁ এতদিন তো জামাইয়ের বাড়ি খাউন ধ্বংস করছস, এখন আমার বাড়ি খাউন ধ্বংস করতে, তাই না? আম্মা আমি তো কইলাম আমি কই যাবো, কই থাকবো? আমার আপনজন তো তোমরা ছাড়া আমার আর কেউ নাই। তোমার সাথে না থাকলে আমি কই যেয়া থাকুম? ওই সব পিরিতের লাভ না, আমার লাগে করে কোনো লাভ নাই। তুই 4 দিনের মধ্যে বাড়ি ছাড়বি, কই যাবি না যাবি তোর ব্যাপার। আর যদি বাড়ি না ছাড়স না, বাড়ি কেমনে ছাড়াইতে হয় এই শিরিন বেগম তা খুব ভালো করে জানে। আম্মা বুঝলা যাও না, এই বাড়িতে আমারও অধিকার আছে। তোমরা সবাই মিলে আমার সাথে যখন খুশি যা খুশি তাই করতে পারো না। ওরে হারামজাদি, তোর অধিকার আছে না? যখন অধিকার করে তার জন্য গান ছড়া দেব। ও মাগো, ওরে আল্লাহ রে বাগান দে, হারামজাদি আমার ধাক্কা মাইরা ফালাই দিছে। ও ধাক্কা মার! এই তুই মার গায়ে হাত দিছস কোন সাহসে রে? আমি মারে ধাক্কা দেই নাই ভাইজান। ওরে হারামজাদি মিথ্যা কথা বলতেছে। আমি আগেই জানতাম কোন ধান্দা নেই হারামজাদি এই বাড়িতে আইছে। বাবা সাদ্দাম ওরে ঘাট ধাক্কা দেই বান্ধবীদের বাইর কর। ও ও ও ও মা তুমি থামো। এই আমার মার গায়ে হাত দিছস না? আমি দেখতে চাই তুই কিভাবে এই বাড়িতে থাকস। আমি তোরে দেখাইতেছি আমা। দেখ বাবা দেখ। ও মাগো, ও ওরে আল্লাহ রে। ও ও ও দেই সারা রাত বেড়া যদি তুই ভাত রান্ধস তাহলে তোর ভাত মানছে খাইবো কখন? হ্যাঁ ভাবি ভাত তো হয়ে গেছে, এই তরকারিটা হইলেই ঘরে নিয়ে যাইতাছি, তারপর তুমি খেতে পারবা। আমি কি আমার নিজের খাওয়ার জন্য কইতেছি? এই তোর কি আমার রাক্ষস মনে হয়? তাহলে কার জন্য বলছো? আমার স্বামীর জন্য। আমার স্বামীটা সারাটা দিন খাটাখাটনি করে বাড়িতে এসে যদি সময় মতো ভাত না পায় তাহলে কি তার মাথা ঠিক থাকবো? কিন্তু ভাবি ভাইজান তো এখনো আসে নাই, ভাইজান আসার আগেই সব খাবার রেডি হয়ে যাবো, তুমি চিন্তা করো না। আমি চিন্তা করবো না তাহলে আমার জামাইয়ের জন্য কে চিন্তা করব? আর তুই কি স্বামীর মায়া বুঝস? তুই যদি স্বামীর মায়া বুঝতি তাহলে তোর স্বামী তোরে লাথি মাইরা বাড়ির থেকে বাইর করতো না, বুঝছস? ভাবি কথায় কথায় স্বামীর খোঁটা দাও কেন? আমার কষ্ট হয় না? সবার স্বামী তো একরকম হয় না। আল্লাহ রে, পাটা জ্বলে যাইতাছে। ও আপা এই কি হইছে? কেমনে কি কি হইছে তোমার? কি আর হইব, এটা আমার কপালের লিখন। আপা সত্যি করে কত কি হইছে?
সত্য মিথ্যা তো কিছু নাই, তোমার বোন বেশি মাতবরি করে। আমি আরো ভালো রে বলে কইলাম যে দাও ভাতের পাতিলটা আমি নিয়ে যাই, না উনি নিয়ে যাইবো। নিতে গিয়া পাতিলটা কেমনে ফালাইছে, ও তো আমার পায়ে ফালাইতে চাইছিল। আম্মা আমি তো আজকে পুরা মরেই যাইতাম। ভাবি আপনি কি কইলেন? আপা আপনার মারতে চাইছিল? আপনারা যদি মারতে চাইতো তাহলে পাতিলটা আপনার পায়ে পড়তো, আপার পায়ে কেমনে পড়লো? নিশ্চয়ই আপনি আপারে মারতে চাইছিলেন। দুনিয়াতে মানুষের ভালো করতে নাই, দেখছেন আপনার ছেলে আমার কেমনে উল্টা পাল্টা কথা বলতেছে। বৌমা ঘরে চলো তো, ওদের লীলা খেলা দেখেন আমার গা জ্বলতেছে। চলো ঘরে চলো। চুপ আম্মা। আরে চল তো ঘরে চল, ঘরে চল। আস্তে 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 আপা, আস্তে আপা, আমি লাগাই দিতেছি, ব্যথা চলে যাব। ভাই রে, তুই তো শুধু উপরের ব্যথাটাই দেখলি, আরে উপরের ব্যথা তো ক্রিম দিয়ে ভালো হয়ে যাইব, কিন্তু আমার মনের মধ্যে যেই ব্যথা আছে সেই ব্যথা তো ভালো হইব না। আপা একটু ধৈর্য ধরো, দেখবা সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হইব না রে, পোড়া কপাল নিয়ে জন্ম নিছি, জন্মের পরেই বুঝতে না বুঝতেই মা মরল। সৎ মায়ের লাথি গুতা খাইতে খাইতে বড় হয়েছি, বাপটা বাইচা না থাকলে হয়তো এই পর্যন্ত আমি এত বড় হইতে পারতাম না। বিয়ে একটা হইলো, তাও স্বামীর ঘর করতে পারলাম না, শেষমেশ বাপের বাড়িতেও আমার জায়গা নাই। প্রতিটা দিন নির্যাতন সহ্য করতে করতে আমি কেমনে বাইচা থাকবো ক? আমার মইরা যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আপা ভুলে তুই এইসব কথা কইস, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিস না। আপা দেখোস না, রাত যত গভীর হয় ভোর কিন্তু তত তাড়াতাড়ি হয়। দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আছি না, আমি তোর ছোট ভাই না? তোর লাগে আমার খুব মায়া লাগে। আমিও ছোটবেলায় দেখছি আব্বা তোর অনেক আদর করছে, তোর আব্বা অনেক আদর করছে। আম্মা রাগ করতো, তারপর আব্বা শুনতো না, আব্বা সবসময় তোর কাছাকাছি রাখতো। তোর কষ্টটা আমি বুঝি, আমি বুঝি আপা। তুই বাড়ি ছেড়ে যাইস না, আমি আছি তোর, শত কষ্ট আমি তোর পাশে থাকবো। আমি জানি ভাই ভাবি মা তোর সাথে খারাপ ব্যবহার করতেছি, কি করবি কো? তোর তো আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, এই বাড়ির লোকে থেকে যা। এখন হয়তো তোর সময়টা খারাপ যাইতেছে, দেখবি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আপা আপা তারপর তুই ভুল সিদ্ধান্ত নিস না, তুই তো আমার বোন, আমার তোর লাগে অনেক মায়া লাগে রে আপা, অনেক মায়া লাগে। এই যে নবাবের বেটি যেমন করে পায়ে মেহেন্দি দিয়ে ধান লাড়তেছেন, সারাদিন লাড়লেও শেষ হইব না। পাটাটা চালান না দয়া করে। আম্মা এখনই শেষ হয়ে যাইব। কথা বললেই তো হইব না, কাজটা শেষ করে দেখাইতে হইব। দুনিয়া কাপড় রয়েছে কল পারে, ওগুলো ধুইতে হইব, কাপড় ধুইয়া চুলায় ভাত দিতে হইব। কাজের বেলায় ঠন টন খাস তো গামলা গামলা বইরা, তখন তো আর খবর থাকে না। আপা এই এই তুই পুরা পালুয়ে ধান লাড়তেছিস কেন? যা ঘরে যা, ঘরে যা। তুই থাম তো ভাই, তুই যা ভিতরে যা। ভাবি আপনি বসে বসে মোবাইল টিপতেছেন, এই কাজটা তো আপনি করলেও পারেন। বুঝলাম না, তুমি কি পাগল আমারে কিছু বললা? আমি বাড়ির কাজ করব? আম্মা আপনার ছেলে কি বলতেছে শুনেন না? কেন আপনি কি জমিদারের মাইয়া? আপনার বাপ কোন এলাকার জমিদার যে ধান নাড়লে আপনার মান সম্মান চলে যাবো গা? পাগল মুখ সামলায় কথা বলো, তুমি কিন্তু আমার আব্বারে অপমান করে কথা বলতেছো। ওরে বাপ রে বাপ, আপনার বাপ যে কি সেটা আমি জানি, বিশিষ্ট সুদখোর, সুদে টাকা না লাগাইলে পেটে ভাত যায় না। পাবেল থাম বলতেছি, থাপ্পড় দিব। কেন থামবো মা? ভাবিরে কাজ করতে বলে যদি তোমার কষ্ট লাগে, আমার বোনটা যে পোড়া পা নিয়ে ধান নাড়াইতেছে তোমার কোনো কষ্ট লাগতেছে না? বাহ, তুমি কার সাথে কার তুলনা দিতেছো পাবেল? আম্মা আপনার ছোট ছেলে মনে হয় ভুলে গেছে যে আমি এই বাড়ির বড় বউ। ভাবি আমি ভুলে যাই নাই, বরং আপনি ভুলে গেছেন যে সে কে, সেই বাড়ির সন্তান, তারও সমান অধিকার আছে। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিই, আমার বোন রে দিয়ে আপনারা যা যা করাইতেছেন না,
সেই সমপরিমাণ কাজ আমি আপনাদেরকে দিয়ে করাবো। আপা ঘরে যাও, যাও। রান্না বান্না দেখে আমারই করা লাগবে। এই পোড়ামুখী, আমার পোলা মাথার চিবাইয়া খাইছস না? ডাইনি কোথাকার। এগুলা এগুলা আমি কি দেখলাম ভাবি? তিন দুনিয়ায় যেটা করতেছে সেটাই দেখতেছো বোন। সি 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 সি, ঘৃণায় আমি মইরা যাই। আমাকে বাড়িতে এসব কি চলতেছে? এটা তো এখন আর বাড়ি নাই। থাক বাদ দাও, ওটা যে এখন কি হয়েছে সেটা আমি মুখে নাই বলি। ভাবি তুমি যা বলতেছো সত্যি বলতেছো? পাভেল আর সেতু আপা? আরে কি আশ্চর্য, আমি মিথ্যা কইতাছি? আচ্ছা ঠিক আছে, ধইরা নিলাম আমি মিথ্যা কইতাছি, কিন্তু এই যে ছবি তো আর মিথ্যা কথা কইতেছে না। ছবি দেখো তাইলেই তো হয়ে যাব। পাবেল একটা প্রতারক, তোমার সাথে প্রতারণা করছে। ভাবি এই জন্যই কি পাভেল বারবার করে আমার কাছে বিয়ের জন্য সময় চাইতেছে? পাভেল আমার সাথে এত বড় বেইমানি কেমনে করতে পারলো ভাবি? পারবো না কেন বোন, বেটা মানুষের জাতটাই বেইমান। এতদিন তোমারে ভাল লাগছে, তোমারে সঙ্গ দিছে। আমার মনে হয় কি জানো, পাভেলের মনে তোমার জন্য এখন আর ভালোবাসা নাই, তোমার কোনো দাম নাই ওর জীবনে। এই জন্যই এখন তোমার সাথে এরকম করতেছে, যাতে তুমি নিজে নিজেই ওর জীবন থেকে সইরা যাও। এখন তুমি কি করবা সেটা তোমার ব্যাপার। কিন্তু বোন, পাভেলের মতো প্রতারককে বিশ্বাস কইরা তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটাই করছো। ভাবি তুমি আমার অনেক বড় উপকার করলা ভাবি। খবরটা কিন্তু আমি তোমারে না দিলেও পারতাম নদী, যেহেতু আমার নিজেরই দেওরা। ওই যে একটা কথাই আছে না, উপর দিকে থু ফেললে থুটা কিন্তু নিজের গায়েই পড়ে। আমি কিন্তু আমার মান সম্মানের চিন্তা করি নাই। আমার বিবেকের তাড়নায় আমি এখানে ছুটে আসছি তোমার উপকার করতে। আমি চিন্তা করলাম, একটা মাইয়া মানুষ হইয়া আর একটা মাইয়া মানুষের উপকার যদি না করি, মাইয়াটার তো জীবনটা ধ্বংস হয়ে যাইব। এখন তুমি চিন্তা কইরা দেখো, এরকম চরিত্রহীনের সাথে কি বাকি জীবন কাটাবা, নাকি সম্পর্ক শেষ কইরা ভালোভাবে জীবন কাটাবা? আমি এখন যাই। হ্যাঁ ভাবি ছবিগুলো আমারে দিয়ে যাও না। ছবিগুলো আমি তোমার যাইতে যাইতে সেন্ড কইরা দিতেছি। হ্যাঁ, ভালো থাকো বোন। কি কিছু বলবা? এত বড় প্রতারণা তুমি কেন করলা আমার সাথে? আরে কি কইতাছো? তোমার সাথে আমি কি প্রতারণা করলাম? আমি তো কিছু বুঝতেছি না। কি প্রতারণা করলা? একদম ন্যাকামো করবা না তুমি পাভেল। আমি তোমার আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসছিলাম। আব্বা আমার জন্য বিয়া আনলো, আমি সেই বিয়া ভাঙ্গা দিলাম। কার জন্য বলো? তোমার জন্য। আর তুমি এটা আমার সাথে কি করলা? তুমি আমার সাথে বেইমানি করলা। তুমি এটা করতে পারলা আমার সাথে? আচ্ছা আমি বুঝতেছি না। দেখো আমার মাথাটা এমনি গরম আছে, উল্টাপাল্টা কথা বলবো না। আমার জানা মতে আমি এমন কিছু করি নাই যাতে তোমার সাথে বেইমানি হয়। বিশ্বাস করো নদী। কারে বিশ্বাস করতে বলো তুমি? তোমার মতো বেইমান রে, যে কিনা নিজের সৎ বোনের সাথে সম্পর্কে লিপ্ত হয়। খবরদার নদী, আমার বোনরে নিয়ে তুমি উল্টাপাল্টা বাজে কোনো কথা বলবো না। ও তুমি বাজে কাজ করতে পারো আর আমি মুখ দিয়ে বললেই দোষ হয়ে যায়? কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? দেখো আমার মনে হয় তোমাকে কেউ উল্টাপাল্টা কিছু বুঝাইছে। তুমি এইসব কথাবার্তা বলবো না প্লিজ। আমি কোনো প্রমাণ না পাইয়ে তোমাকে এইগুলা কথা বলি নাই। আমার কাছে প্রমাণও আছে, আমি নিজের চোখে দেখছি। তুমি যে এমনি বলতেছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? দেখাও আমারে। প্রমাণ দেখতে চাও তুমি? এক্ষুনি দেখাইতেছি। কি এটা? এটা কি? আরে এটা তো ওই দিনের রাতের ছবি। হ্যাঁ, ওই দিনের রাতের ছবি। এখন তো তোমার রাত খুব ভালোই কাটতেছে, তাই না? কি বলো তুমি? তোমার মাথা ঠিক আছে? কারে নিয়ে কি বলতেছো? সেতুকে আমার বোন, আমাদের দুজনের মা আলাদা কিন্তু বাপ এক, দুজনের শরীরে রক্ত এক। সেই বোন নিয়ে তুমি এইসব কথা বলতেছো? তুমি আর এক
একটা কথাও আমার সামনে বলবা না। বেঈমান কথাকার, ছোট লোক কথাকার তুমি একটা। তুমি এখন থেকে মনে করবা নদী তোমার জীবনের একটা দুঃস্বপ্ন ছিল, সেই দুঃস্বপ্ন শেষ হয়ে গেছে। তুমি আর জীবনেও আমার সামনে আসবা না। তোমার এই চেহারাটা আমি আর কোনোদিন দেখতেও চাই না। যাও আমার সামনে থেকে, যাও। ফাজিল কোথাকার। যে মেয়ে আমার বোনের নিয়ে সব এইসব উল্টাপাল্টা কথা বলতে পারে তার সাথে আমার সম্পর্ক দরকার নাই। ফাজিল। এটা কি বললো? দেখো, পরিবারে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে কোনো লাভ নাই, ঝগড়া বিবাদ করে কোনোই লাভ নাই। মেম্বার সাহেব, ঝগড়া কি আর এমনি এমনি করি? গায়ের উপরে এসে আপদ পড়ছে, তাই তো আপনারা খবর দিয়ে আনলাম। যেইভাবেই হোক আপনি আপদ বিদায় করে দেন। ও হ মেম্বার চাচা, আমাকে পরিবারে এমনি কোনো ঝামেলা ছিল না। এই সেমরি আহার পর থেকেই সমস্ত শান্তি নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার? বাড়িতে কিসের মিটিং চলতেছে? ঘটনা কি? বোমা, তোমার কিছু বলার আছে? সিনা মেম্বার চাচা, আমার তেমন কিছু বলার নাই। যা কর আম্মায় আর আমার স্বামী তো কইলই, তাই আমি একটাই কথা বলতে চাই। আপনি বলেন চাচা যান। যেই মানুষটা আসার পর থেকে আমার সংসারের মধ্যে অশান্তি লাগেই আছে, এইরকম মানুষের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না। সেতু, এই বিষয়ে তোমার কিছু বলার আছে? মানে তোমার কোনো চাওয়া পাওয়ার আছে কিছু? না চাচা, আম্মা, ভাইজান, ভাবি তারা কেউই চায় না আমি এই বাড়িতে থাকি। তারা আমার এই বাড়িতে জায়গা দিতে চায় না। আমি কেমনে থাকবো কন? তাছাড়া যেই মেয়ের স্বামীর ঘরে জায়গা হয় না, অন্যরা তারে কি জায়গা দিব? এটা ভাবাও তো অন্যায়। আপা, তুই এগুলো কি বলতেছস? কে তোরে জায়গা দিল আর কে দিল না সেটা তোর দরকার নাই। এই বাড়িতে তোর অধিকার আছে, তুই থাকবি তোর বাপের বাড়িতে। আচ্ছা রাইট, পণ্ডিতি করবি না কইলাম। এই আলগা পিরিয়ড দেখে যত ঝামেলার মূল তুই। মেম্বার চাচার সামনে আমি কিন্তু গায়ে হাত তুলতে চাই না। সাদ্দাম, তার আর দরকার হবে না। আমি বুঝতে পারলাম সেতুরে আসলে তোমরা এই বাড়িতে রাখতে চাইতেছো না। ভাই সাহেব, এই মাইয়ার বাড়িতে কেন জায়গা দিব? হ্যাঁ, তার তো এই বাড়িতে থাকার কোনো অধিকারই নাই। ওই মাইয়া প্ল্যান করে আইছে এই বাড়ির সম্পত্তির ভাগ নেওয়ার জন্য। আপনি যেইভাবেই হোক এই মাইয়ার বাড়ি থেকে বিদায় করে দেন। দেখো, তোমাকেও সবার কথা শুনা আমার একটা সত্য ঘটনা প্রকাশ করতে ইচ্ছা করতেছে। সাদ্দাম, তোমাদের বাড়ির পাশে লাগোয়া যে ৮ কাঠা এক দাগে জমিটা আছে, সেই জমিটা কিন্তু তোমার আব্বা সেতুর নামে লিখে দিয়ে গেছে। শুধু তাই না, তোমাদের বাড়ির ওই যে দক্ষিণ পাশে সেইখানে যে ৬ কাঠা জমি আছে, সেই জমিও তোমার বাবা লিখে দিয়ে গেছে এই সেতুরে। কোন কি চাচা? না না, এটা হইতেই পারে না। আমি বিশ্বাসই করি না। দলিল যদি সেতুর নামে থাকে তাহলে তোমাদের বিশ্বাসে কিংবা অবিশ্বাসে কিছু যায় আসে না। সাদ্দাম, আরেকটা কথা বলি, আজ থেকে ২ বছর আগে তোমার বউ যখন অসুস্থ ছিল তখন চিকিৎসা করার টাকা পাইতেছিল না। তোমার আব্বাই সিদ্ধান্ত নিল এই বাড়ি বেচে দিবে। এই সেতু তখন এই বাড়ি বিক্রি করতে দেয় নাই। সে তার নিজের ওই ৮ কাঠা জমি বিক্রি করে সমস্ত টাকা তোমার বাবার হাতে তুলে দিছিল। সেই টাকাতে তোমার বউর চিকিৎসা হয়েছে। শুধু তাই না, তোমার আম্মার চিকিৎসাও এই সেতুর জমি বিক্রি করা টাকাতেই হয়েছিল। তাই আমি বলতেছি কি, সেতুর যখন এই জমিতে ভাগ আছে আর উত্তরাধিকারী সূত্রে সে এই পরিবারের কিছু অংশ পায়, অতএব তোমরা সবাই একসাথে মিলামিশা থাকো, এটাই উত্তম। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, তুই কথা এই বাড়ি ছেড়ে চলে যেতে চাস কেন? হ্যাঁ, এ বাড়িতে তোর অধিকার আছে না? খিসকায় পড়ে থাকবি, যাবি না। মেম্বারে যেগুলো বইলা গেছে সব হলো মিথ্যা বানোয়াট কথা। আমি এগুলা বিশ্বাস করি না।
বাপরে বাপ, মাইয়া মানুষ এইরকম হয় আমি জীবনেও দেখি নাই আম্মা। এতদিন ঘরে বসে বসে নিজের ছোট ভাইয়ের মাথাটা খাইছে, আজকে নিজের রূপের ঝলক দেখায়া মেম্বারের মাথাটাও খাইলো। ভাবি, তোমার লজ্জা করতেছে না তুমি আমার এইসব অপবাদ দিতে? তুমি এসব কি বলতেছো? এই চিল্লা কথা কস কেন? হ্যাঁ, বলার শোন না, টিপটা বন্ধ করে দিমু। জামাই স্যার আমি আমার কত ভালো হইব তা বুঝি না? আমার পরিবারের দিকে নজর দিছস না? রাক্ষসী কোথাকার আমার পোলার মাথাটা চিবাইয়া খাইছে। মা, তোমাকে দোহাই লাগে, আমি হাত জোর করে তোমার কাছে মিনতি করতেছি। পাবেল আমার ছোট ভাই, ওরে নিয়ে আমার এইসব বাজে কথা বইলো না। পাবেল শুনতে পাইলে অনেক কষ্ট পাইবো, সহ্য করতে পারবো না। এই নাটক ফাটক বন্ধ কর। তোর নাটক অনেক সহ্য করছে মুখ বুঝা, আর নিতে পারতাছি না। এই সমস্ত কলা বলা বাদ দিয়া আমার বাইতেছন বাইর গাট্টে বুসকা গোল কর, বাইতেছন বাইর কই যাবি যা, মুক্তি দে, মুক্তি দে। হ্যাঁ, চলেই যাব। এখানে থেকে কি হইব না? এখানে আমি শান্তিতে থাকতাছি, এখন আবার আমার ভাইরে নিয়ে খারাপ খারাপ কথা বলতেছো। আমি বাইসা থাকতে আমার ভাইরে নিয়ে এরকম কলঙ্কের কালিমা লেপন আমি হইতে দিব না। চলেই যাবো। এইটাই কর, যা যা বাইরে গাট্টি গোল কর। ডং একা কান্দা, যাইতে দাও, যাইতে দাও। এই কান্দাগুলো কোনো স্টেজে দাঁড়ায় কানলেও তো 2টা পয়সা হইতো। হ্যাঁ আই চলো ঘরে চলো, আম্মা আসেন। সবই তো শুনলি, এত কিছুর পরে আমার এখানে থাকা উচিত? আমি এখান থেকে চলে যাব। আপা, কই যাবি তুই? ক, তোর তো যাওয়ার জায়গা নাই, মাথা খোঁজার ঠাই নাই, কষ্ট করে আপা থাকে জানা। না রে, আমার মন বলতেছে আল্লাহ আমার জন্য কোনো একটা ব্যবস্থা রাখা দিছে। আর এই দুনিয়াতে সবার জায়গা বন্ধ হইলো, আল্লাহ কারোর জন্য কোনো কিছু থামায় রাখে না। আমি চলে যাবো রে, আর আমি এখানে থাকলে তুই অশান্তিতে থাকবি, তোরে ওরা শান্তিতে থাকতে দিব না। আর শান্তি, আমার শান্তি তো আগেই নষ্ট করে দিছে। ভাবি যে এত বড় খারাপ কাজ করব এটা আমি ভাবতে পারি নাই। নদী আমার ভুল বুঝছে, তুই আমার বোন, আমাদের মা আলাদা কিন্তু বাপ তো এক। অথচ ভাবি তোর সাথে আমার খারাপ সম্পর্কের কথা বইলা নদীর কাছে লাগাইছে, নদী সেটা বিশ্বাস করছে। বিশ্বাস করে ও আমার জীবন থেকে সরে গেছে, সরে যাক। তাই বলে কি আমি আমার বোনের সরাই দিব? তুই আমার লগে থাকবি, আমার সাথে থাকবি, আমি আছি না? ভাই, আমার লেগে তোর এত বড় একটা ক্ষতি হয়ে গেল। ক্ষতি না রে বোন, আমি তোর ছোট ঠিক আছে, কিন্তু আমারও তো একটা দায়িত্ব আছে। এই সাদ্দা ভাই, এই সাদ্দা ভাই, বাইরে আয়। আজকে তোর হাড় গুড় ভাঙে একদম সামনের দেশে পাঠাই দেবো। বাইরে আয়। কি রে ফারুক, তুই এই রাতের বেলায় চিল্লাচিল্লি করতেছ, বাড়ির উপরে কোনো সমস্যা নাকি? এই বাটপাড়া করে বাটপাড়, আমার 10 লাখ টাকা ফেরত দে, নইলে তোর চেয়ারে একদম ভস্কাই দেবো কইতেছি। কে ও 10 টাকা ফেরত দিব? কে কিসের টাকা? এই কথা আমারে জিজ্ঞাসেন কেন? আপনার পোলারে জিগান। আমার কাছ থেকে 10 লাখ টাকা নিছে ও, 10 লাখ টাকা নিছে ব্যবসা করার জন্য। আর পরে কি করছে জানেন? পরে জুয়া খেলে সব টাকা নষ্ট করে ফেলাইছে। এখন আমার সুদের টাকাও দিতেছে না, আমার আসল টাকাও দিতেছে না। বাটপার। সাদ্দাম, এসবে কি শুনতেছি? এসব কি সত্যি? ও আম্মা, আমি অনেক চেষ্টা করছি আম্মা, কিন্তু ফেরত দিতে পারি নাই। দিতে পারি নাই কইলে তো হইব না চান্দু, তোমারে আজকেই টাকা দিতে হবে। আজকে টাকা না দিলে এই বাড়ি আমার নামে লিখা দাও। ফারুক ভাই, দোহাই লাগে তোমার, আমি মিনতি করি ভাই, আমার জমিটার দিকে নজর দিও না ভাই। আমার আর কয়েকটা দিন সময় দাও ভাই, আমি সব শোধ করে দেবো। তুই আর কোনো সময় পাবি না, তোরে আজকে আমি গুইনা 15 দিন সময় দিয়ে গেলাম। এই 15 দিনের মধ্যে যদি তুই আমার টাকা ফেরত না দেস, একদম তোর বাড়ি ঘর সব কিন্তু ঘুরাই দেবো। কি কস? কথাটা যেন মনে থাকে। চল। সাদ্দাম, ছি, আমার ছেলে কিনা জুয়ারু। ছি। বড় ভাই, তুমি জুয়া খেললে 10 লাখ টাকা নষ্ট করতে পারো,
অথচ বোনের লাইগা ও তোমার তো আবার সৎ বোন, তার জন্য একবেলা খাওয়াইতে তোমার কলজা পুরে না? ওরে ভাই, জুয়ার কোড আমারে খালি টানে, আমি পিছুপা হইতে পারি না, এই আমার সব ধ্বংস হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে রে ভাই। ভুল হয়ে গেছে না? ভুল যেহেতু হয়েছে, ভুলের মাসুল তো দিতেই হবে। এই বাড়ির অংশ আমি অর্ধেক পাই, আমার অর্ধেক আমি বিক্রি করতে দেবো না। তুমি চাইলে তোমারটা বিক্রি করে দিতে পারো, তবে একটা কথা মনে রাখো, তোমার কিন্তু রাস্তায় নামতে হইতে পারে। আপা, 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 আমার কথাটা শুন, তুই আমার কথাটা শুন। তুই কই যাবি? তোর তো থাকার জায়গা নাই, তুই আমার লগে থাকবি, আমি তোর জায়গা দেবো। এখন থেকে তুই আমার সাথে থাকবি। কারো অবহেলার পাত্রী হয়ে থাকার চাইতে না থাকা অনেক ভালো। তুই তোর যত্ন নিস, ভালো থাকিস। মা, ভাইজান, ভাবি, তুমগোরে আমি অনেক কষ্ট দিছি। তুমগো ইচ্ছার বিরুদ্ধে আমি এই বাড়িতে এসে থাকছি। তুমগোরে আমি অনেক যন্ত্রণা দিছি। আমি আসলে ভুলেই গেছিলাম, আব্বা মরে যাওয়ার পর পর তোমাদের সবার সাথে, এই বাড়ির সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। সম্পর্ক তো আসলে জোর করে টিকানো যায় না, তাই আমি চলে যাইতাছি। আমারে নিয়ে আর তোমাকে কোনো যন্ত্রণা পোয়াইতে হইব না। হয়েছে হয়েছে, এত কথা না কইয়া যেদিকে যাবা যাও তো বাবা, রাস্তা মাপো। এই বাজা মাইয়াটা বাড়িতে ঢোকার পর থেকে দুনিয়ার সমস্যা, দুনিয়ার বিপদ এই বাড়িটার মধ্যে। আম্মা আপনি কোন তো, এত বছর তো এত কোনো ঝামেলা হয় নাই বাড়িতে। হব মা, তুমি ঠিক কথাই কইছো। এই মায়াটা এই সংসার আসার পর থেকে আমার সংসারটারে জ্বালায়া পুরায়া দুচকের আগুনে জ্বালায়া দিছে। বাঞ্জা মায়া কথা কাট। আর এই বাজা মায়ার মুখ দেখতে হইব না মা, আমি তো চলেই যাইতাছি। কিন্তু একটা কথা কি জানো, তোমাগো এই করুণ অবস্থা তো আমি আসার আগে থেকেই হয়েছে। আর ভাইজান তো ওই লোকটার থেকে অনেক আগেই টাকা নিছে। কই, তখন তো এই বাজা মাইয়া তোমাগো চোখের সামনে ছিল না। হ্যাঁ, আপা তো ঠিকই বলছে। আপার কথাটা শুনে তোমাদের চোখ নিচে নেমে গেল কেন? কেন? উত্তর দাও। ভাইজান, এই দলিলে আমার নামে আব্বা 6 কাঠা জমি লেখা দিয়ে গেছিল। তুমি এটা নাও, এটা নিয়া তুমি তোমার ঋণ পরিশোধ করো। আমার এই জমি দিয়ে কি করুম? আমার ভাইরা সুখে থাকলেই হবে। এ আপা, এই এই তুই কি পাগল হয়ে গেছো? তুই কাল লাইগা তো শেষ সম্বল দিয়ে দিতেছো এখন লাইগা? আরে এরা কি মানুষ? এরা তো অমানুষ। তুই যে আজকে তোর সবকিছু দিয়ে দিতেছ, তোর এই ত্যাগের মূল্য তারা বুঝবো? দেখ আপা, তুই দিস না, আমি তোর অনুরোধ করতেছি, তুই দিস না। পাবেল, ওরা না হয় আমার সাথে অমানুষের মতো ব্যবহার করছে, তাই বলে কি আমিও একই কাজ করবো? তাহলে তো আমিও অমানুষ হয়ে গেলাম। আমি তো অমানুষ নই রে ভাই, আমি মন থেকে চাই আমার মা, ভাই, ভাবি সবাই খুব সুখে থাকুক। দেখছো ভাবি, মা দেখছো, এই ফেরেস্তার মতো মানুষটার এতদিন তোমরা কষ্ট দিচ্ছ। এই আপা কোনোদিন তোমার সৎ মা ভাবে নাই, ভাই তোমার সৎ ভাই ভাবে নাই, সে তোমার আপন মা আপন ভাই ভাবছে। অথচ তুমি তারে সৎ মেয়ে আর ভাই তারে সৎ বোন ভাইবা, তার দুঃসময় তোমরা তারে নির্যাতন করছো। সে তো বই না আমার তুই মাফ করে দে বোন। আমি সবচেয়ে বড় অপরাধী। আমি লাখ লাখ টাকা জুয়া খেলে হারছি, আর এই সংসারের সমস্ত অশান্তি আমি সৃষ্টি করছি। অথচ তুই আমার বোন, বাবার লেখা দেওয়া জমি বিক্রি করে সেই টাকা তুলে দিছ বাবার হাতে আমার বোন চিকিৎসা করার জন্য। আমরা তোর উপরে কত নির্যাতন করছি। দুই মায়ের পেটে জন্ম নিছি, কিন্তু তুই তো আমার বাপের জন্ম দেওয়া সন্তান, আমার রক্ত। তোর জামাই তার অপবাদ দিছে। আল্লাহ তোরে একটা সন্তান দেয় না, এই বইলে তোর জামাই তোরে নির্যাতন করে বাড়ি থেকে বাইর করে দিছে মারধর করে। আমি বড় ভাই হয়ে তোর পাশে দাঁড়াইতে পারি না বোন। ওই না আমার মাফ করে দে বোন, আমার ক্ষমা কর। মারে, মানুষই তো ভুল করে, তুই আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছস। আমরা তোর সাথে অনেক অন্যায় করছি মারে। আমি মা হয়ে তোর কাছে 2 হাত জোড়া ক্ষমা চাইতেছি, তুই আমারে ক্ষমা করে দে। আর তুই এই বাড়িতেই থাকবি, আমি বলতেছি আজকে থেকে তুই আমার মায়ে আমার মেয়ে হয়ে থাকবি। তুই কোথাও যাবি না, এই বাড়ি চাইরা এনে থাকবি। সেতু বোন আমার,
আমি তোমার উপরে সেই অন্যায় অত্যাচার করছি, তুমি সবাইরে মাফ করলো, আমারে মাফ করো না। এত অন্যায়ের পরে আমি কোনো মাফের যোগ্য না, আমার একটা শাস্তি হওয়া উচিত। ঠিক কইছো ভাবি, তোমার শাস্তি হওয়া উচিত। আর তোমার শাস্তি হইল গিয়া তোমার চোখের সামনে এই বোনটারে সারা জীবন সহ্য করতে হইব, একসাথে থাকতে হইব। আর তোমার আরেকটা শাস্তি হইব, তুমি পাবেলের জীবনে যে ক্ষতিটা করছো সেই ক্ষতিটা তোমার এখন পূরণ করতে হইব। তুমি নদীর কাছে গিয়া সব সত্যি কথা কইবা। আর হ্যাঁ, পাবেলের বিয়ার ব্যবস্থা সব দায় দায়িত্ব তোমার। অবশ্যই। আয় বাবা, তুই আজকে থেকে এই বাড়িতে থাকবি মা, তুই আমার মাইয়া, তুই শুধু আমার মাইয়া।